খাবার তো দূরের কথা, কিচ্ছু করব না। জাস্ট গাছগুলোকে আমরা কি করব, সেমি শেডে রাখবো। নিচ থেকে ছোট্ট শিকড় বেরিয়ে গেছে, পরে এই গাছটিকে আমরা বড় টবে কিংবা সরাসরি গ্রাউন্ডে প্রতিস্থাপন করতে পারি। বর্ষাকালের একটি জনপ্রিয় ফুল হলো দোপাটি বা হরগৌরী ফুল। বেশ জনপ্রিয় এই ফুল, আমরা প্রায়ই গ্রামগঞ্জে এবং আরও অন্যান্য বাগানে এই ফুলের গাছ দেখি। এই হরগৌরী বা দোপাটি ফুলের গাছ থেকে সহজেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আজকে এই দোপাটি ফুল গাছকে কিভাবে প্রতিস্থাপন করলে একটুও গাছ মরবে না সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব। তাই ছোট ছোট পটে কিভাবে ট্রান্সপ্লান্ট করছি চলুন ভিডিও দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো, দোপাটি গাছগুলোকে আমরা কি করব, প্রথমে এই যে টব, ছোট ছোট যে টবগুলো, এগুলো 2 টাকা 3 টাকা করে পিসে পাওয়া যায়। এছাড়াও আমরা নার্সারিতে যখন চারা কিনে আনি তখন চারার সাথে এই গাছগুলো, মানে এই টবগুলোকে আমরা ফ্রিতে পেয়ে যাই, মানে ওর সাথে থাকে। তো এগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এতে সব থেকে ভালো হয় শীতের ছোটো ছোটো চারাগুলোকে ধরা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্লেন মাটি নেবো, পুরো প্লেন মাটি, এতে কিছু নেই, পুরো শুকনো ঝুরঝুরে প্লেন মাটি নেবো। এই প্লেন মাটিতেই এই গাছগুলোকে আমরা এই ছোট ছোট টবে প্রতিস্থাপন করব, 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চির পটে। প্রথমে আমরা বড় টব কিন্তু দেবো না, বড় টব দিলে কিন্তু একটু সমস্যা হতে পারে, তাই এখন আমরা বড় টব দেবো না। প্রথমে কিছুটা মাটি আমি দিয়ে দিলাম, এরপরে গাছটিকে ঠিক টবের মাঝ বরাবর বসিয়ে বাকিটা আমরা মাটি দিয়ে কিন্তু ভরিয়ে দেবো। এইভাবে কাজগুলো আমাদেরকে করতে হবে। বন্ধুরা, এখানে পরপর 3টে গাছ আমরা প্রতিস্থাপন করে নিলাম। এই গাছগুলোকে এবার কী করবো, অবশ্যই প্রতিস্থাপনের পর আমরা জল দেবো। জল কীভাবে দেবো, এভাবে হালকা ড্রপ করে করে জল দেবো। আমরা হুড়িয়ে ঢেলে দেবো না। ছোট গাছ অতিরিক্ত জল নিতে পারবে না, শিকড় পচে গিয়ে মারা যাবে। তাই এভাবে আমরা আস্তে আস্তে হাতের দ্বারা জলটা দিয়ে দেবো, যতটা প্রয়োজন দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। বর্ষার ওয়েদার, জাস্ট এইটুকু কাজ আমাদেরকে প্রথমে করতে হবে। এখন এই গাছে আমরা কোনো কিছু, খাবার তো দূরের কথা, কিচ্ছু করব না। জাস্ট গাছগুলোকে আমরা কি করব, সেমি শেডে রাখবো। সেমি শেডে রাখবো প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন। 1 সপ্তাহ থেকে 10 দিন পরে এই গাছটিকে দেখবেন, এই গাছটির নিচ থেকে ছোট্ট শিকড় বেরিয়ে গেছে, কিংবা নাও বের হতে পারে যদি লেট হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 10 দিন পরে এই গাছটিকে আমরা বড় টবে কিংবা সরাসরি গ্রাউন্ডে প্রতিস্থাপন করতে পারি। সেক্ষেত্রে একটিও গাছ কিন্তু মরবে না, একটিও গাছ মরবে না। আর এই প্রসেসটা শুধুমাত্র যারা ওই যে পটলেস চারাগুলো কিনে আনেন, আমি যে পটলেস চারা কিনে এনেছি তার জন্য এই কাজটা করবেন। নাহলে হুট করে পটলেস চারাগুলোকে যদি আমরা সরাসরি বড় টবে বা গ্রাউন্ডে প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে মারা যেতে পারে। আর যারা প্রথম থেকে নার্সারি থেকে এরকম চারা কিনে আনবেন, কিনে আনার পর সেগুলোকে 1-2 দিন বাড়িতে রাখবেন, তারপরে আপনারা নর্মাল মাটিতে প্রতিস্থাপন করে দিতে পারেন। এই গাছটিকে আমরা 10 থেকে 12 দিন পর নর্মাল মাটিতে শুধুমাত্র মাটি আর গোবর সারে প্রতিস্থাপন করাবো। সেই ভিডিও আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। আজকে জাস্ট এতটুকুই ছিল কীভাবে ছোট ছোট গাছগুলোকে সেটিং করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আজ ফিরে এলাম 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর চারাটার অবস্থা দেখুন কি সুন্দর, সতেজ এবং সুন্দর আছে। এই গাছটিকে আমি সরাসরি গ্রাউন্ডে প্রতিস্থাপন করব। আপনারা চাইলে শুধুমাত্র মাটি এবং গোবর সার মিশিয়ে টবের মাটিতেও প্রতিস্থাপন করতে পারেন। যেহেতু আমি এবছরের বেডে দোপাটি গাছ প্রতিস্থাপন করছি, তাই আমি এই গাছটিকেও সরাসরি বেডে প্রতিস্থাপন করে দিলাম। মূল কথা হলো, ছোটো টবে কিন্তু এইভাবে গাছকে আপনারা সহজেই তৈরি করে নেবেন, তারপর কিন্তু প্রতিস্থাপন করতে পারবেন, সেটা যে কোনো জায়গায়। দেখুন এই গাছগুলো আমার আগে লাগানো, 1 সপ্তাহ আগে। গাছগুলো কত সুন্দর টান টান এবং সতেজ আছে। এইভাবে দোপাটি গাছ প্রতিস্থাপন করুন এবং বর্ষায় প্রচুর ফুল পান।